আল্লাহর নবী দুজাহানের নবী একদিন বসে বসে মুচকে মুচকে হাসতেছেন। যখন বসে বসে হাসতেছে ওদিক দিয়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে দুজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসে। নবী যখন মুচকে মুচকে হাসতেছেন আম্মাজান ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও আব্বা, আপনি কেন মুচকে মুচকে হাসেন, একটু কি জানতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই জানতে পারবা। এবার নবীজি ডাক দেয়া কয়, রে ফাতেমা, কিছুক্ষণ আগে জিব্রাইল আমার কাছে আসিয়া এবার জিব্রাইল আমার কাছে এসে কানের মধ্যে বলে গেল, আম্মা জান জিজ্ঞাসা করলেন, ওগো নবী ও আব্বা জান, জিব্রাইল আপনার কানে আসিয়া কি বলল? এবার নবীজি ডাক দেয়া কয়, জিব্রাইল আমার কানের মধ্যে এসে বলল, জান্নাতে যে সমস্ত নারীরা আছে জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিব্রাইল এই কথা নবীজির কানে এসে বলে গেলেন। আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি কি এজন্য হাসতেছেন? নবীজি ডাক দেয়া কয়, না না, এজন্য আমি হাসি না। তো কিসের জন্য হাসেন? জিব্রাইল আবার এটাও বলে গেছে, জান্নাতে নারীদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার আগে আগে জান্নাতে আরেকটা নারী প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সর্দারনি, উনার আগে আরেকটা মহিলা জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা জিজ্ঞাসা করলো, আব্বা জান, কে সেই নারী? তাই সে কি এখনো দুনিয়াতে বেঁচে আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, হ্যাঁ, এই নারীটা এখনো বেঁচে আছে। বলে তারা বাড়ি কোথায়? বলে ওই জঙ্গলের মধ্যে দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে একটা কুঁড়ের ঘর, ওই ঘরের মধ্যে ওই নারীটা থাকে। ওই কাটুরিয়ার বিবি তোমার আগে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ওই বিবির সাথে দেখা করার জন্য গেলেন, কাঠুরিয়ার বিবির সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। দরজার মধ্যে আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার পর ঘর থেকে আওয়াজ আসলো, কে তুমি? বলে আমি হলাম নবীজির আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দরজাটা খুলেন। যখন আওয়াজ দিল, ঘর থেকে আওয়াজ আসে, ওরে ফাতেমা, তুমি কেন আসলা? তুমি যদি আমাকে খবর দিতা তাহলে আমি তোমার কাছে চলে যাইতাম, তুমি কেন আসলা? ফাতেমা ডাক দেয়া বলে, দরজা খুলেন। ঘর থেকে আওয়াজ আসে, না না, আমার স্বামীর অনুমতি নাই দরজা খোলার। বলে কেন? নারীর সাথে নারী সাক্ষাৎ করবে, এজন্য কি অনুমতি লাগে? কাঠুরিয়ার বিবি ডাক দেয়া কয়, আমার স্বামীকে আমি এমনভাবে মানি, আমার স্বামীর অনুমতি ছাড়া বেগানা পুরুষ তো দূরের কথা, এক মহিলার সাথেও আমি দেখা করি না। কেমন ভাবে স্বামীরে মানছে? মহিলা ডাক দেখে, আপনি চলে যান, আগামীকালকে আসবেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। পরের দিন আবার গেলেন দেখা করার জন্য। আম্মা জান ভাবলেন, যেহেতু যাইতেছি, হাসান আর হুসাইন দুইজন ছেলে আছে ওনার, হাসান ছোট, হুসাইন মনে হয় বড়। আম্মা জান ভাবলেন, হাসানকে সাথে করে নিয়ে যায়, এত ছোট মানুষ, তার সাথে দেখা করলে সমস্যা নাই, পর্দার খারাপ হবে না। আম্মা জান ফাতেমা হাসানকে নিয়ে গেলেন। দরজার মধ্যে আওয়াজ দিলেন, কে তুমি? বলে আমি ফাতেমা। বলে দুইজন দেখা যায়, আর একজনকে? বলে আমার ছেলে হাসান। ভিতর থেকে আওয়াজ আসে, ওরে ফাতেমা, গত
গতকালকে আমার স্বামীর কাছ থেকে তোমার অনুমতি নিলাম, তোমার ছেলের অনুমতি নেই নাই, তোমার ছেলের অনুমতি নেই নাই, আজকেও চলে যান, কালকে আসবেন, কালকে আসলে আপনার সাথে কথা হবে, দেখা হবে। আম্মাজান চলে আসলেন। পরের দিন আবার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন দুজনকে নিয়ে গেলেন। দরজার মধ্যে আওয়াজ দিলেন, কে তুমি? বলে আমি ফাতেমা। তোমার সাথে কে? বলে আমার দুই সন্তান হাসান আর হুসাইন। পর থেকে আওয়াজ আসে, আম্মাজান ও ফাতেমা, গতকালকে আমার স্বামীর কাছ থেকে তোমার এবং তোমার ছেলে হাসানের অনুমতি নিয়েছি, হুসাইনের অনুমতি নেই নাই, আপনি আজকেও চলে যান। আগামীকাল আমার স্বামী আসার পরে আপনার হাসান আর হুসাইন আপনার অনুমতি নিয়ে রাখবো, আগামীকালকে আসবেন। চলে আসলো, আর দেখা হলো না। পরের দিন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা গেলেন, একা গেলেন। দরজার মধ্যে আওয়াজ দিলেন, বলে কে তুমি? বলে আমি ফাতেমা। দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। দরজা খুললেন। দরজা খোলার পরে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পর এবার বসার জন্য জায়গা দিলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকিয়ে দেখে এই কাঠুরিয়ার ঘরের মধ্যে কিছু নাই, কিছু নাই, কিছুই দেখা যায় না। ভালো একটা বসার জায়গা নাই, ভালো একটা বিছানারও ব্যবস্থা নাই। এভাবে তারা দিন কাটাইতেছে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমার কাছে এসেছি কেন তুমি কি জানো? বলে কিসের জন্য আসছেন? আমার আব্বা বলছেন যে জান্নাতে নারীদের সর্দারনি হলাম আমি, আমার আগে আগে তুমি জান্নাতে প্রবেশ করবা। অবশ্যই তোমার একটা যে কোনো একটা ভালো আমল আছে, সে আমলটার কারণে তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। কি সেই আমলটা আমাকে একটু বলো। এবার কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলতেছে, ফাতেমা আমার তো তেমন কিছু আমল নাই, তেমন কিছু বেশি কোনো আমল নাই, তবে আমি একটা কাজ করি কি জানো? আমার স্বামী জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে জীবন চালায়। আমার স্বামী যখন সকালবেলা নামাজ আদায় করার পরে যখন কোরাল নিয়ে কাজের মধ্যে যাবে, আমি আমার স্বামীকে কোরালটা সুন্দর করে ভালো করে গুছাইয়া একটা ব্যাগের মধ্যে করে দিয়ে দেই, সুন্দর করে, যেন আমার স্বামীর কষ্ট না হয়। আবার যখন আমার স্বামী সারাদিন কাঠ কাটার পরে আবার যখন রাত্রেবেলা ঘরে আসে, ঘরে আসার পর আমি আমার স্বামীর কাছ থেকে দৌড়াইয়া কোরালটা আগে হাতে নিয়ে রাখার পরে আমি আমার স্বামীকে ওই পাত্রের মধ্যে আগে থেকে পানির ব্যবস্থা করে রাখি। এখন তো ফুসকুনির ব্যবস্থা আছে, কলের ব্যবস্থা আছে। ওই সময়ে তো ফুসকুনিও ছিল না, কলের ব্যবস্থাও ছিল না, কূপের ব্যবস্থা আছে। কূপ থেকে পানি উঠাইয়া তারা গোসল করতো, পানি ব্যবহার করতো। খাটুরিয়ার বিবি ডাক দেয়া কয়, আমি আমার স্বামী আসার আগে কূপ থেকে পানি উঠাইয়া এরপরে আমি পানির ব্যবস্থা করে রাখি। আমার স্বামী আসার পরে আমার স্বামীকে কোরালটা রাখিয়া স্বামীকে গোসলখানায় নিয়া আমি আমার নিজ হাত দিয়া স্বামীর শরীরটা ভালো করে মরাইয়া দেই। স্বামীর শরীরটা ভালো করে মাজি, স্বামীর শরীরটা মাজার পরে এবার সুন্দর করে আমার স্বামীকে মগ দেয়া ভালো করে গোসল করাইয়া দেই। ভালো করে গোসল করানোর পর এবার আমার স্বামীকে ঘরের মধ্যে আনি, আমার স্বামীর লুঙ্গিটা আমি নিজে পরাইয়া দেই। স্বামীর লুঙ্গিটা পাল্টায় দেওয়ার পরে আমার স্বামীকে ঘরের মধ্যে আনি। ঘরের মধ্যে আনার পরে এবার আমার স্বামীকে আমি শরীরটা ভালো করে মুছে দেই। শরীরটা ভালো করে মুছে দেওয়ার পরে আমার স্বামীর হাত পায়ের মধ্যে তেল মালিশ করে দেই। তেল মালিশ করার পর এবার আমার স্বামীকে সুন্দর করে খানার ব্যবস্থা করে দেয়। খাওয়ার পরে আমার স্বামী সারাদিন কষ্ট করছে, কাঠ কাটছে, কষ্ট হয়েছে। এবার আমি আমার স্বামীকে সুন্দর করে আবার বিছানার মধ্যে শোয়া দেই। বিছানার মধ্যে শোয়ানোর পরে আমি আমার স্বামীর হাত পা ভালো করে মেসেজ করে দেই।
সুন্দর করে হাত পাগুলা ভালো করে টিপে দেয়, মেসেজ করে দেয়, স্বামী সুন্দর করে ঘুমায় যায়। এই কথা বলার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি তোমার স্বামীকে যেই খেদমত করো, যেভাবে খেদমত করো, আমি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে খেদমত করতে পারি নাই। তুমি তোমার স্বামীকে যেই খেদমতের কথা বললা, আমি তো পারি নাই। দ্বিতীয়ত আম্মাজান 2 নম্বর কথা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরের দিকে তাকায় দেখে ঘরের মধ্যে 3টা জিনিস দেখা যায়। কয়টা? 3টা জিনিস দেখা যায়। 1 নাম্বার ঘরের ভিতরে লাঠি দেখা যায়, 2 নাম্বার ঘরের ভিতরে রশি দেখা যায়, 3 নাম্বারে ঘরের ভিতরে চাকু ছুরি দেখা যায়। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, এই বলো ঘরের ভিতরে এইগুলা কেন রাখছো? ঘরের ভিতরে এইগুলা কেন রাখলা? কাঠুরিয়ার বিবি জবাব দেয়, ওই যে লাঠি দেখতে পাও, যখন স্বামী আর স্ত্রী একসাথে থাকার পরে ঝগড়া হবে, কথার কাটাকাটি হবে, স্বাভাবিক। সমস্ত পরিবারের মধ্যে এগুলা হয়, সব পরিবারের হয়। কথার কাটাকাটি হয় না, ঝগড়া হয় না স্বামী স্ত্রী? কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলির মধ্যে এটা হয় না। এই কথা কেউ, সবার পরিবারের মধ্যে কিছু না কিছু হয়। এবার কাঠুরিয়ার বিবি জবাব দেয়, স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়া তো হবেই, কথার কাটাকাটি তো হবেই। এই যে লাঠি দেখতে পাও, আমার বিবাহ হওয়ার পরে আমার স্বামীকে আমি বলে দিলাম, ও স্বামী গো, আমার দ্বারা যদি তুমি কোনো কষ্ট পাও, আমি তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, 1 নাম্বার ওষুধ, তুমি আমাকে লাঠি থেকে আহার করবা, লাঠি দিয়ে বেত্রাঘাত করবা, তোমার মনে যেন কষ্ট না থাকে। 2 নাম্বার, আমি যদি এরপরও বেশি অন্যায় করে থাকি, তোমার মনে বেশি যদি কষ্ট হয়ে থাকে, তুমি আমার হাত পায়ের মধ্যে বেঁধে তারপরে বেত্রাঘাত করবা, প্রহার করবা, এরপরেও তোমার মনে কোনো কষ্ট রাখো না। এরপরেও যদি তোমার মনে কোনো কষ্ট না যায়, 3 নাম্বার, তুমি আমাকে ছুরি দিয়ে আঘাত করবা, এরপরেও তোমার মনে কোনো কষ্ট রাখো না। কারণ আল্লাহ নবী বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর উপর নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, ওই নারী জাহান্নামে যাবে। এরপরেও তুমি কোনো কষ্ট রাখো না, তুমি আমার উপর সন্তুষ্ট থাকবা। যখন এই কথা বললেন, এদিক দিয়ে আল্লাহ নবী কি বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ভিন্ন হাদিসে আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোনো মহিলা নামাজের হিসাব হওয়ার পরে তার স্বামীকে ডাকা হবে, তার স্বামীকে ডাকার পরে জিজ্ঞাসা করা হবে, তোমার স্ত্রী কেমন ছিল? স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো ছিল, নামাজের হিসাব হওয়ার পর কোনো হিসাব নাই। স্বামী যদি তার স্ত্রীকে ভালো সাক্ষী দেয়, ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নামাজের হিসাব হওয়ার পর কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালো সাক্ষী দেয় যে আমার স্ত্রী ভালো, আমি তার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, মা আপনার স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মতো চলেন, স্বামী যেভাবে বলে ওইভাবে চলেন, ঘরের পর্দার বাইরে যায়েন না, স্বামীর কথা অমান্য করিয়েন না। স্বামী যদি আপনার ওপর অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আপনার ঠিকানা জাহান্নাম লিখে নেন। আর স্বামী যদি আপনার ওপর সন্তুষ্ট থাকে, স্বামী যদি আপনার ওপর খুশি থাকে, তাহলে আপনার ঠিকানা জান্নাত লিখে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মহিলা যেন তার স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, স্বামীকে খুশি করে, আল্লাহকে রাজি খুশি করে যেন অন্ধকার কবরে যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন।